অগ্নিজিতের চলে যাওয়ার পর ভজন এসে গীতাকে বলে যে কেউ একজন এমন খেলা খেলে দিয়েছে, শ্বশুরমশাইয়ের সাথে বৌমা আলাদা, দিদির সাথে বোন আলাদা, এবার স্বামীর সাথে স্ত্রী আলাদা হতে চলেছে। এবার তোর পালা গীতা, তুই সামলে থাক আর স্বস্তিককে সামলে রাখ। ভজনের এমন কথা শুনে গীতা ভীষণ রেগে যায় আর ভজনকে বলে যে মুখটা বন্ধ রাখ, নইলে এমন মার মারবো পোস্টার হয়ে যাবি। একটু পর মেহেক গীতাকে ফোন করে বলে যে মেহেক ভীষণ কনফিউজ, কারণ তার স্বামী আর শ্বশুরের ব্যবহার একদম পরিবর্তন হয়ে গেছে, সে কিছুই বুঝতে পারছে না। আর গতকাল রাতে গরমের মধ্যেও অঙ্কিত একটা কালো চশমা, টুপি আর সানগ্লাস পরে বাড়ি ঢুকেছিল, যেটা শুনে গীতা হতবাক হয়ে যায়। গীতা মেহেককে বলে যে তুমি এক্ষুনি ওগুলোকে নিয়ে আমার কাছে আসো। মেহেক এক্ষুনি আসছি বলে আলমারির মধ্যে ওগুলো বার করতে গেলে ঠিক ওই মুহূর্তে অঙ্কিত সেখানে চলে আসে আর মেহেককে জিজ্ঞেস করে তুমি কি খুঁজছো। মেহেক কথাটা লুকানোর চেষ্টা করলে অঙ্কিত বলে মেহেক তুমি বাড়ির বউয়ের মতো থাকো, এমন কোনো কাজ করো না যেটাতে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। মেহেক জিজ্ঞেস করে জিনিসগুলো কোথায়। অঙ্কিত বলে ওগুলো নিয়ে তোমার কোনো কাজ নেই। মেহেক বলে তার মানে তুমি কিছু একটা লুকাচ্ছ। অঙ্কিত বলে তুমি এসব নিয়ে মাথা ঘামিও না, তোমার জন্য এটা ভালো হবে না। অম্লান কাউকে ফোন করে বলে দেয় যে মেহেক সন্দেহ করতে শুরু করেছে। অন্যদিকে স্বস্তিককে বলে যে গীতাকে বোঝা, গিনিকে নিয়ে যেন এত বাড়াবাড়ি না করে। স্বস্তিক বলে তোর কি এতদিনে মনে পড়লো যে গিনি তোর বউ, যেটার পর দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। স্বস্তিক বলে গীতা যেটা করছে সেটার জন্য আমি গীতার পাশে থাকবো। সাত্বিকও বলে যায় তাহলে আমিও গিনির পাশে থাকবো, দেখি গীতা কি করতে পারে। তখনই কাব্যা স্বস্তিককে ফোন করে বলে যে এই কেসের ব্যাপারে অনেক কিছু ডিটেল স্বস্তিককে এসে পার্সোনালি মিট করে বলতে চায়, যেখানে কাব্যা কেঁদে কেঁদে স্বস্তিকের সামনে নরম সেজে তাকে কথার জালে ফাঁসিয়ে স্বস্তিককে একা আসার জন্য তাকে রিকোয়েস্ট করতে থাকে। স্বস্তিক তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। ফোন রাখার পর কাব্যা বলে যে গীতা তোমার আর স্বস্তিকের সম্পর্ক শেষ হওয়ার সময় এসে গেছে। আজকের পর থেকে তুমি স্বস্তিককে ঘৃণা করবে আর স্বস্তিক চিরদিনের জন্য আমার হয়ে যাবে। অগ্নিজিৎ গিনিকে নিয়ে বাড়ি ফিরলে প্রলয় অগ্নিজিৎকে কথা শোনাতে শুরু করে আর বলে যে গীতা তোমার জন্য এত কিছু করলো তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর যে তোমাকে জেলে পাঠাতে চাইছিল, সবসময় এই পরিবারের ক্ষতি চাই, তাকে তুমি মাথায় করে নিয়ে বেড়াচ্ছ। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় মুখার্জি বাড়িতে। প্রলয় অগ্নিজিৎকে বলে তুমি গীতাকে হারাতে পারবে না, তাই ফালতু জিদটা ছেড়ে দাও। যেটা শুনে অগ্নিজিৎ বলে দেয় যে আমি যদি গীতাকে কোর্টে না হারাতে পারি তাহলে মনে রাখিস আমি ওকালতি ছেড়ে দেবো, সবার সামনে এটা প্রতিজ্ঞা করলাম। অন্যদিকে কাব্যা স্বস্তিককে একটা গেস্ট হাউসের মধ্যে দেখা করার জন্য ডাকে। স্বস্তিক কাব্যাকে বলে তোমার যেটা বলার জলদি বলো, আমি চলে যাব। কিন্তু কাব্যা বারবার কথা ঘুরিয়ে স্বস্তিকের সামনে শুধু তার ভালোবাসা প্রকাশ করতে থাকে। একটু পর কাব্যা স্বস্তিকের সঙ্গে একই বেডে শুয়ে গীতাকে ফোন করে বলে যে আমি কাব্যা বলছি, আর যে দৃশ্য আমি তোমাকে দেখাতে চলেছি তুমি সেটা দেখে অবাক হয়ে যাবে। তারপর কাব্যা গীতাকে ভিডিও কল করে দেখায় যে সে স্বস্তিকের সঙ্গে একই বেডে শুয়ে আছে, যেটা দেখে গীতার চোখ ছানা বাড়া হয়ে যায়। কাব্যা বলে যে আজ সারা রাত আমরা একই সাথে থাকবো, কারণ এটা হচ্ছে আমাদের ফুলশয্যা।